ইংল্যান্ডের ট্রেনে ছুরিকাঘাতে আহত ৯, সন্ত্রাসী হামলা নয় বলে মতামত পুলিশের। গ্রিসে পারিবারিক প্রতিহিংসার জেরে নিহত ২। ইটালির অভিবাসন বিতরণ বন্ধের দাবিতে আলবেনিয়ায় বিক্ষোভ। রুশ হামলায় ইউক্রেনের ওডেসায় ২ জন নিহত। পেনি ফার্থিং সাইকেল রেসে নৈপুণ্য দেখালেন প্রাগের সাইক্লিস্টরা। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সাবরিনা সুপা। ইংল্যান্ডে ক্যামব্রিজের কাছে একটি ট্রেনে ছুরিকাঘাতের ঘটনায় ৯ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার রাতে ডনকাস্টার থেকে লন্ডনগামী ট্রেনে এই হামলা হয়। পুলিশ জানায় ট্রেনটি হান্টিংটন স্টেশনে থামিয়ে সশস্ত্র সদস্যরা অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করেছে। ফরেনসিক টিম ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনাটিকে ভয়াবহ ও উদ্বেগজনক বলেছেন, তবে এটি কোনো সন্ত্রাসী হামলা নয় বলে ধারণা করছেন তদন্তকারী পুলিশ। ইংল্যান্ডের কেমব্রিজের কাছে একটি ট্রেনে ছুরিকাঘাতের ঘটনায় ৯ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ডনকাস্টার থেকে লন্ডনগামী ওই ট্রেনে এ ভয়াবহ হামলার ঘটনা ঘটে। ক্যামব্রিজশায়ার পুলিশ জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩৯ তারা খবর পান যে ট্রেনে একাধিক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়েছে। পরে ট্রেনটি হান্টিংটন স্টেশনে থামানো হয় এবং সশস্ত্র পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করে। পুলিশ আরও জানিয়েছে, আহতদের মধ্যে ৪ জন ইতিমধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, তবে ২ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। ঘটনার পরপরই ফরেনসিক টিম ও স্নিপার কুকুর নিয়ে তদন্ত শুরু করে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ। তারা জানায়, ঘটনাটির পূর্ণ বিবরণ ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে এবং সন্ত্রাস বিরোধী ইউনিটও তদন্তে সহায়তা করছে। তবে এটি কোনো সন্ত্রাসী হামলা নয় বলে ধারণা করছেন ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের সুপারিনটেন্ডেন্ট জন লাভলেস। একই কথা বলছেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলিও। We're initially supporting our investigation. However, at this stage, there is nothing to suggest that this is a terrorist incident. প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ট্রেনের বগির ভেতর অতর্কিত ছুরি নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে আতঙ্কিত যাত্রীরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শী অলি ফোস্টার বলেন, তার হাত রক্তে ভরে গিয়েছিল। And then I put my hand on this chair, like just trying to push myself forward. And then I look at my hand and it's covered in blood. And then I look at the chair and there's blood all over the chair. অন্য এক প্রত্যক্ষদর্শী রেন চ্যাম্বস জানান, প্রথমে তিনি ভেবেছিলেন এটি হ্যালোইনের কোনো প্রাঙ্ক হবে, কিন্তু যখন তিনি অন্য যাত্রীদের হামলার পর চিৎকার করতে শুনলেন, তখন তিনি ঘটনার ভয়াবহতায় হতবিহ্বল হয়ে পড়েন। And I thought it was like some sort of Halloween prank at first, but then he shouting that someone's got a knife, he was stabbed. And then few people come running down the train. প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনাটিকে ভয়াবহ ও গভীরভাবে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। অন্যদিকে মানুষকে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। গ্রিসের সবচেয়ে বড় দ্বীপ ক্রিটে পারিবারিক প্রতিহিংসার জেরে বন্দুক সহিংসতায় ২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ৫৬ বছর বয়সী এক নারী ও ৩৯ বছর বয়সী এক পুরুষ। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শনিবার সকালে ক্রিপ্ট দ্বীপের ভরোজিয়া গ্রামে এই সহিংসতার ঘটনা ঘটে। পুলিশ এটিকে পারিবারিক প্রতিহিংসামূলক হামলা বলে জানিয়েছে। আহত ৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে সহিংসতায় জড়িত থাকায় সন্দেহে ২ জনের বিরুদ্ধে তদন্ত চলছে। শুক্রবার রাতে এক নির্মাণস্থলে বোমা বিস্ফোরণের পর এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। ক্রিটে পারিবারিক প্রতিশোধ, অপমান ও সম্মানহানিকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা এর আগেও ঘটেছে। গ্রিসের শীর্ষ পুলিশ কর্মকর্তারা ক্রিটে যাচ্ছেন এবং একটি বিশেষ বাহিনী গ্রামে টহল দিচ্ছে। ইটালি থেকে অভিবাসন বিতরণ বন্ধ করার দাবিতে আলবেনিয়ায় তিরানা ও ইয়েদেরে মানবাধিকার কর্মীরা বিক্ষোভ শুরু করেছেন। শনিবার ব্যানার, প্লেকার্ড হাতে তারা আলবেনিয়ার প্রধানমন্ত্রী, ইটালির প্রধানমন্ত্রী এবং ইউরোপিয়ান নেতাদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভকারীরা ইটালির সীমান্তে ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে বলেন তারা মানবাধিকার লঙ্ঘন বন্ধে এবং ডিটেনশন সেন্টারের বিস্তার রোধে মাঠে নেমেছেন। 1 বছর আগে আলবেনিয়ায় এই সেন্টারগুলো স্থাপিত হয়। তখন থেকেই মানবাধিকার সংস্থা ও ইইউর আদালতও এর বৈধতা নিয়ে প্রশ্ন তোলে। ইটালির বিতর্কিত অভিবাসন নীতির বিরুদ্ধে আলবেনিয়ায় বিক্ষোভ শুরু করেছেন মানবাধিকার কর্মীরা। শনিবার রাজধানী তিরানা এবং ইয়েদেরে এ বিষয়ে একাধিক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। তিরানায় আলবেনিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এবং ইটালির দূতাবাসের বাইরে ব্যানার ও পোস্টার হাতে বিক্ষোভকারীরা অভিবাসীদের জোরপূর্বক দেশে ফেরত পাঠানোর কার্যক্রম বন্ধের জন্য স্লোগান দেন। আন্দোলনকারীদের হাতে থাকা পোস্টারে পুলিশ ইউনিফর্মে দেখা যায় ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা এবং ইটালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনির ছবি। ইটালির দূতাবাসের সামনে বিক্ষোভে অংশ নিয়ে মেল্টিং পট ইউরোপা সংগঠনের কর্মী নিকোলেত্তা আলেসিও বলেন, শেষ মানুষটিকে মুক্ত না করা পর্যন্ত তারা এখান থেকে যাবেন না। এরই মধ্যে ইয়েদেরে ইটালি সীমান্তে নির্মিত ডিটেনশন সেন্টারের সামনে আরেকটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সেখানেও কর্মীরা স্লোগান দেন, নো বর্ডার, নো নেশন, নো ডিপোর্টেশন। ইটালির সংগঠন কান্তিয়েরে মিলানোর কর্মী সেলাম তেসফাই বলেন, তাদের লক্ষ্য এই ডিটেনশন সেন্টারগুলোর বিস্তার রোধ করা। এক বছর আগে ইটালি আলবেনিয়ায় বেশ কয়েকটি ডিটেনশন সেন্টার নির্মাণ করে। মানবাধিকার সংগঠনগুলো তখন থেকেই এর বিরোধিতা করছে। সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে, এই কেন্দ্রগুলোর নির্মাণ ব্যয় ইটালিতে তৈরি একই ধরনের কেন্দ্রের তুলনায় 7 গুণ বেশি। এছাড়া ইউরোপিয়ান ইউনিয়নের আদালতও নিরাপদ দেশের তালিকা ব্যবহার করে দ্রুত অভিবাসী ফেরত পাঠানোর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। ইটালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি এই উদ্বেগকে তার কঠোর অভিবাসন নীতির মূল অংশ হিসেবে তুলে ধরেছিলেন। তবে আইনগত জটিলতা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে প্রকল্পটি এখন তীব্র সমালোচনার মুখে। বাসুদেব নাথ, TVN 24 নিউজ ডেস্ক। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 3 জন। রবিবার ইউক্রেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ওডেসা অঞ্চলে এই হামলা চালায় রাশিয়া। হামলায় গাড়ি পার্কিং এলাকাটি ধ্বংস হয়ে যায়। একই রাতে রাশিয়া জাপোরিজিয়া অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় 60,000 মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। ডনেক্স, জাপোরিজিয়া, খার্কিভ ও চেরনিহিভের অধিকাংশেই বিদ্যুৎহীন রয়েছে। শীত আসার সাথে সাথে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলোকে প্রধান লক্ষ্যবস্তু করছে। অপরদিকে ইউক্রেনিয়ান ড্রোন হামলায় রাশিয়ার তুয়াপেজ বন্দর এলাকায় তেল ট্যাঙ্কার ও অবকাঠামোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাগের পার্কে দক্ষতা প্রদর্শনের জন্য জড়ো হয়েছেন ঐতিহাসিক ম্যানিফার্টিং সাইকেল প্রেমীরা। শনিবার তারা ফরমেশন রাইড, সঙ্গীতের সঙ্গে তাল মিলিয়ে চলাচল ও গতি এবং ভারসাম্য পরীক্ষা করে এমন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। হাই হুইল সাইকেল ক্লাবের চেয়ারম্যান ডেভিড রুমাল জানান, 13 জন রাইডার নিরাপদে প্রদর্শনী সম্পূর্ণ করেছে। ম্যানিফার্টিং মূলত 1870-এর দশকে জনপ্রিয় হওয়া এক ধরনের সাইকেল। প্রাগের এক পার্কে জড়ো হয়েছেন ভিনটেজ পেনিফার্টিং সাইকেল প্রেমীরা। শনিবার তারা দর্শকদের সামনে তাদের সাইকেল চালানোর দক্ষতা প্রদর্শন করেন। হাই হুইল সাইকেল ক্লাবের চেয়ারম্যান ও উদ্যোক্তা ডেভিড রুমল বলেন, 13 জন রাইডার নিরাপদে প্রদর্শনী সম্পন্ন করেছে। এবছর আবহাওয়া ভালো, যা আমাদের জন্য অতিরিক্ত পাওয়া। 13 জন হাই হুইল রাইড উপস্থাপনা করেছেন, যা খুবই কঠিন। সাধারণত আমরা সর্বোচ্চ 12 জন রাইড করি, কিন্তু আজ দর্শকদের জন্য 13 জন প্রশিক্ষণ নিয়েছিলাম। তবে সবাই সফল হয়েছি, কেউ পড়ে যায়নি, তাই আমরা খুব খুশি। আয়োজনে তারা ঐতিহাসিক পোশাক পরে ফরমেশন রাইডে অংশ নিয়েছেন। সঙ্গীতের সঙ্গে তাল মিলিয়ে গতি ও ভারসাম্য বজায় রেখে সাইকেল চালিয়েছেন অংশগ্রহণকারীরা।
বছর শেষের এই ইভেন্টটিকে যথেষ্ট সুন্দর বলে মন্তব্য করেন 50 বছর বয়সী সাইক্লিস্ট পাবেল স্ট্রেরভা। আমি প্রাগ মাইলে কেবল তৃতীয়বার এসেছি, কিন্তু এর উদ্বোধনী অনুষ্ঠানটি এই প্রথমবার দেখছি। যেহেতু আবহাওয়া সুন্দর, পেছনের দৃশ্যও দারুণ। বন্ধু ও সহকর্মীদের সঙ্গে বছর শেষ করার জন্য এটি একটি সুন্দর ইভেন্ট। এই আয়োজনের দায়িত্বে থাকা চেক ভেলোসিপিডিস্ট ক্লাব তাদের ওয়েবসাইটে জানিয়েছে, বর্তমান চেক প্রজাতন্ত্রে এই সাইকেলটি প্রথম 1968 সালে চলতে শুরু করেছিল। ফেনি পার্কিং সাইকেলটি সামনে বড় চাকা ও পেছনে ছোট চাকার ডিজাইনের জন্য পরিচিত। 1870 এবং 1880 এর দশক পর্যন্ত সাইকেলটি জনপ্রিয় ছিল। পরবর্তীতে দুটি সমান আকারের চাকা এবং চেনযুক্ত সাইকেলের উদ্ভাবনের কারণে ধীরে ধীরে কমে যায় এই মডেলটির ব্যবহার। বাসুদেব নাথ, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।